তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। সাবধান, আগামী 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক বার্তা আপনার জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, তিনি এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। অন্যদিকে সূর্য দেবতা, তিনি কিন্তু আপনাদের জীবনে এবার সুপ্রসন্ন হতে চলেছেন। ভাগ্যের খেলাটাই শুরু হয়ে গেছে। তবে শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না, কেননা মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারো কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে শনি এবং সূর্যের এই মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি তুলা রাশির মানুষরা আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু তুলা রাশির উপর দিয়ে যাচ্ছে? সাধারণত তুলা রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি কি না, রাহু শনির প্রকোপ ও তাদের খেলা। এরই পাশাপাশি সূর্যের আশীর্বাদে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তুলা রাশির মানুষদের এরপর উন্নতি শুরু হচ্ছে। সূর্য প্রবেশ করছে লগ্নে, তবে রাহু শনি আপনাকে কষ্ট দিচ্ছে। তার কারণ কি না, আপনার জীবনে আপনি এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তেই করে চলেছেন, যা রাহুকে আপনি সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তো সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ঘটতে চলেছে এমন কিছু পরিবর্তন, সেই সমস্ত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপর সূর্য শনি রাহু কেতুর প্রভাবে আপনাদের জীবনে নতুন কিছু পরিবর্তন ঘটতে চলেছে, যা জীবনের অর্থ নতুন করে চিনতে শেখাবে। বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে। এক নতুন ভোরের আগমন ঘটবে আপনার জীবনে। একে একে সব কিছুর মহা বদল হতে যাচ্ছে। আগামী সময়কালে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন, যা আপনার জীবনের সমস্ত সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 16ই ডিসেম্বর মঙ্গলবার, 17ই ডিসেম্বর বুধবার এবং 18ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত 2026 সাল শুরু হওয়ার আগেই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সব বন্ধ দরজা খুলবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বন্ধ ভাগ্যের দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই সম্পর্কগুলো আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গায় নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। দ্বিতীয়ত, যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই স্বপ্নগুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল, ভেবেছিলেন আর হয়তো স্বপ্নগুলি পূরণ করা সম্ভব নয়, সেই সমস্ত স্বপ্নগুলিকে নতুন করে পূরণ করতে পারবেন। আশার আলো জ্বলে উঠবে। তাই তুলা রাশির মানুষরা উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনার। আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। পরবর্তী শত্রুর পরাজয়, জীবনের নতুন আলোর আগমন ঘটবে। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, যারা আপনার শত্রু, আপনার পথে কাঁটা ভিজিয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা এরপর বুঝতে পেরেছে, যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস এবার অনিবার্য। অন্যদিকে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের জীবনে যারা বেকার বেরোজগার হয়ে দীর্ঘদিন বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সূর্যের আশীর্বাদে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবেই। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন,
অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে। পরবর্তী পরিবর্তন হলো ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই তুলা রাশি জাতক জাতিকারা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে তুলা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে সব সমস্যার সমাধান হয়ে যাবে, নতুন আশার আলো জ্বলে উঠবে। এবার আপনার জীবন হবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছুই এবার আপনার সাথে ঘটতে চলেছে, যা আপনার কল্পনারও অতীত। এখন আপনার জীবনে অতীতে যত সমস্যা ছিল, চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক, পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হয়ে যাবে। কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যেই পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবার জেগে উঠবে এবং আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে। এরই পাশাপাশি প্রতিটি পরিবারে আনন্দের সুর বেজে উঠবে, সানায়ের সুরে ধ্বনিত হবে প্রতিটি পরিবার। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন হাসি খুশি এবং আনন্দ ধারা বয়ে যাবেই। আপনার বিরোধীরা এখন আপনার ক্ষমতা থেকে পিছু হটবে। অন্যদিকে 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর তুলা রাশির মানুষরা আপনাদের বিশ্বাসের পুরস্কার, তপস্যার ফল আপনি পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এরপর আপনি পাবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব এরপর চুকিয়ে দেবেন। এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল শনিদেব, সব কিছু ফিরিয়ে দেবেন এবং সূর্যের আশীর্বাদও আপনি এবার প্রাপ্তি করতে পারবেন। আপনার জয় তাই এবার অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল এবং প্রতিটি ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। এবং আজ আগামী দিনেতে আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে গ্রহের গোচরের পর আপনাদের জীবনে আনন্দের বন্যা বয়ে যাবে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনি বিন্দুমাত্র ভরসা করেননি, কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই ছিল না, তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন, তারাই এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে। এরই পাশাপাশি প্রেম ভালোবাসার জায়গায় এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের আগমন ঘটবে যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা দেখতে পাওয়া যায়। কিংবা ব্যবসায়িকগত দিক থেকে এমন কোনো পার্টনারের আগমন ঘটবে যাদের সাথে অনেকটাই হেল্প পাওয়া, কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময়, অনুকূল সময় আসছে। অন্যদিকে যেই কাজগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই কাজগুলো আপনার দ্বারা আর হবে না মনে করছিলেন, সেই জায়গা থেকেও কাজগুলো আপনি এবার অনায়াসই করতে পারবেন। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়, যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায় শনি মহারাজের আশীর্বাদে। বন্ধুরা, আপনাদের জীবনের নতুন দিগন্তর পর খুলে যাবে। এবার থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনার বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে আপনাদের কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন, অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। কেননা তুলা রাশির মানুষরা এতদিন যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যেত বা সফলতা প্রাপ্তিতে বাধা পেয়ে যেত। তাই যাই কাজে শুরু করুন, সঠিকভাবে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন, তবে কিন্তু নিশ্চিত রূপে সফলতা প্রাপ্তি করতে পারবেন। ব্যক্তিগত উন্নতির যুগে এরপর মনোযোগ দিতে হবে, সাফল্যের চাবিকাঠি তবেই আপনি প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আমরা যদি এবার আপনাদের প্রেম জীবন, বৈবাহিক জীবনের কথা বলি, তাহলে এই সময়কালটা আপনাদের প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য একদম উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালটা আপনাদের প্রেম, মোহ, সম্পর্কের জটিলতা বা ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। যখনই আপনি ভাববেন যে জীবনে আপনার ভালো কিছু হচ্ছে বা হবে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করবে, কিংবা এই ভালোবাসার মোহই কিন্তু আপনাকে পিছনে টেনে ধরে রাখবে। হতে পারে আপনার পরিবারের, হতে পারে আপনার বাড়ির লোকেরা, কিংবা আপনার প্রেমিক প্রেমিকাও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করছে, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তাই বিশ্বাস করুন বন্ধুরা, আগে প্রতিষ্ঠিত হন, তারপর প্রেম ভালোবাসার মোহে আবদ্ধ হবেন। এই সব জিনিস থেকে আপাতত কিছুদিন তাই দূরত্ব বজায় রাখুন, সম্পর্কের মোহ ত্যাগ করুন। কেবল আপনার কাজকর্ম, আপনার লক্ষ্যে
লক্ষ্যের দিকে মনোযোগ দিন। একবার সফল হয়ে গেলে সব কিছু আপনা আপনি আবারও একবার আপনাদের জীবনে ফিরে আসবে। তাই সফলতার দিকে মনোযোগ দিন, নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সূর্যের আশীর্বাদে, শনি মহারাজের আশীর্বাদে মহাবিশ্বের এক গোপন বার্তা আসতে চলেছে। এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে আপনি পঞ্চগ্রহের সমন্বয় লাভ করতে পারবেন। আপনাদের শনি, যা এতদিন আপনাকে সবসময় পিছনে টেনে ধরে রেখেছিল, আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল, সেই শনি এখন আপনাকে সবসময় এগিয়ে রাখবে এবং সাফল্যের পথে পরিচালিত করবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গী কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না? তবে এরপর ইউনিভার্স, মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবন সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এবার আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে, যা আমাদের মনের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়। সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও বেশি করে দুঃখ পেয়ে যাই, যখন আমরা খুশি থাকি তখন কিন্তু আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধনসম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধনসম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে সেই উপার্জনের পথ ঠিকই খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, যা আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামীর দিনগুলিতে। তাই সব সময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট রাখুন, দেখবেন সব কিছু সফলভাবে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে তুলা রাশি জাতক জাতিকাদের লগ্নে অবস্থান করতে চলেছে সূর্য। তাই 2026 সাল সূর্যের বছর আসছে। 26 সাল শুরু হওয়ার আগেই তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু প্রাপ্তিযোগ, মূলত যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন জড়িয়েছিলেন তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। কারোর শরীরে দীর্ঘদিনের রোগ থাকলে সেই রোগ থেকে মুক্তি পাবেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কেউ বেকার বেরোজগার থাকলে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে বা প্রবাসে হলেও কিন্তু চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবে এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। আপনি ভারত, বাংলাদেশ যেই দেশেরই মানুষ হন না কেন, চাকরি, কর্ম, ব্যবসা বা পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, ইউএসএ, ইউকে কিংবা আরব কান্ট্রি কিংবা যে কোনো বিদেশের চাকরি কর্মসূত্রে প্রবাসে যাত্রা করতে চাইছিলেন, সেই জায়গায় পর আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে তুলা রাশিকে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারের কোনো মহিলা সদস্যের সাথে বা স্ত্রীর সাথে বা কোনো ছোট সদস্যদের সাথে একদম তর্ক বিতর্কে জড়াবেন না, তাদের মনে কষ্ট দেবে না, তাহলে কিন্তু আপনাদের শনি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং নেগেটিভ ফল দিতে শুরু করবে। দ্বিতীয়ত, খাওয়া দাওয়াগত বিষয়ে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন। ভুল খাওয়া দাওয়ার কারণে, ভুল পানের কারণে পেটের সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। তবে পেট সংক্রান্ত সমস্যা চলে আপনাকে মঙ্গলের প্রতিকার করতে হবে। এরই পাশাপাশি তন্ত্র মন্ত্র পরিবেশ আপনার প্রভাব কিন্তু নষ্ট করে দিচ্ছে। আপনার বাড়িতে কিন্তু পারিবারিক বাস্তুদোষ চলছে। যদি আপনি বুঝতে পারেন যে আপনি চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন দিক থেকে শত্রুতার মুখে পড়ে যাচ্ছেন বা বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়ছেন, তবে নিশ্চিত ধরে নিন আপনার বাড়ির চারপাশে কেউ তন্ত্রমন্ত্র বা কালো জাদু করছে। তাই ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে ভালো করে খেয়াল করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, পুতুল, লোহার পেরেক, কোনো লেবু নেই তো যদি থাকে সেগুলি বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন। বাড়িতে একটি পবিত্র হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন। ঈশান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালান। প্রতি শনিবার শুভ ফল পাবেন। যাদের অর্থগত সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন, শুভ প্রতিকার পাবেন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, যেহেতু